হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমি সোম শুভ্র আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকে আমরা দেখে নেব যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলটা কীভাবে আমরা প্রপারলি সেটা সেটিংস করতে পারি, বা সেটা সেটিংস করে একটা ইউটিউব চ্যানেল কীভাবে অনেক বেশি অপটিমাইজ করা যায়, বা মানে বলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা কীভাবে সার্চ হিস্ট্রিতে দেখাতে পারে, বা হচ্ছে গিয়ে অনেক বেশি আমাদের লোকের কাছে কীভাবে কোন কোন সেটিংস, এমন কয়েকটা সেটিংস আছে যে সেটিংসগুলো আমরা যদি প্রপারলি একটা চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ যদি আমি করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা সেই চ্যানেলটাকে অনেক বেশি অপটিমাইজ করতে পারবো। ঠিক আছে, তো অপটিমাইজ করলে আমাদের ভিডিওটার রিচও কিন্তু বেড়ে যাবে। যে কয়টা ভিডিও আমরা পোস্ট করবো সেটার রিচও কিন্তু বেড়ে যাবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলের একটা টিউটোরিয়াল। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সবার প্রথম বেশ কয়েকটা কাজ আছে। ঠিক আছে, যেমন হচ্ছে কি একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের সেটিংস আছে, কাস্টমাইজেশনের মধ্যে আপনার আমার ভিডিও অলরেডি আপলোডেড করা আছে, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে কী কী করতে হয় একটা কাস্টমাইজেশন করার সময় একটা ইউটিউব চ্যানেল। তো সেটিংস কিন্তু এটার হচ্ছে গিয়ে আরেকটা ইন্টিগ্রাল পার্ট অফ মানে একটা ইউটিউব চ্যানেল, যেখানে আমাদের হচ্ছে গিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে এটা ম্যান্ডেটারি যে করতেই হবে। ঠিক আছে, যদি না করেন তাহলে পরে কিন্তু মানে বেকার খাটনি খেটে যাবেন, কিন্তু মানে অর্গ্যানিক্যালি যে ভিডিওটার উপরে যে ভিউজ আসার কথা প্রথম তো সেটা কিন্তু আসবে না। ঠিক আছে, একটা চ্যানেল নতুন ক্রিয়েট করার পরে কিন্তু সেটা কিন্তু ইউটিউব কিন্তু বেশ কয়েকটা ভিডিও, আমি আগেও বলেছি আমার আগের কয়েকটা ভিডিওসের মধ্যে, যে বেশ কয়েকটা ভিডিও যতক্ষণ আমরা পোস্ট করছি ততক্ষণ পর্যন্ত ইউটিউবে অ্যালগরিদম কিন্তু ট্রিগার করেন। তো সেটার জন্য প্রপার সেটিংস করতে হবে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট মানে রেগুলারলি বলতে গেলে আমরা যে ফ্রিকোয়েন্সিতে কন্টেন্ট আমরা পোস্ট করি, সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের কিন্তু কন্টেন্ট কিন্তু পোস্ট করে যেতে হবে। তো সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখনই আমরা একটা ভিডিও মানে আমরা পোস্ট করবো ইউটিউব চ্যানেলে, সেটা কিন্তু কনসিস্টেন্টলি করে যেতে হবে। হ্যাঁ, আমরা ভিডিওতে ভিউজ আসছে কি আসছে না সেটার ভরসায় আমি স্কিপ করে দিলাম, এরকম করলে হবে না। যখনই আমরা ইউটিউব যদি মনে হয় যে সিরিয়াসলি করব, তো তখন একটা কনসিস্টেন্সি মানে মেনটেন করে সেই ভিডিও কিন্তু আপলোড করে যেতে হবে। একটা সময় ডেফিনেটলি কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে, তো ভাইরাল হলে সেখানে আপনার বাকি ভিউজে মানে ভিডিওর ওপরেও কিন্তু তখন সেটার রিলেট করে কিন্তু ভিডিওর ওপরে ভিউজ বাড়তে থাকে বা বেড়ে যায়। ঠিক আছে, মানে অনেক ভিউজ তখন আসলে একটা ভিডিও ভাইরাল হলে পরে অনেকে এরকমভাবেই কিন্তু আপনার কন্টেন্ট খুঁজে কিন্তু ভিডিওগুলো দেখে, যদি ভালো লাগে আপনার কন্টেন্ট। ঠিক আছে, তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো কনসিস্টেন্সি মেনটেন করে আমাদের কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে একটা চ্যানেলে। তো সেটার জন্যই বলছি যে সেটিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে বেশ কয়েকটা প্রিলিমিনারি যে স্টেপসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করে আর ইউটিউব চ্যানেল সেটিংসে কীভাবে করবো সেটা আজকে আমরা দেখে নেব। তো চলুন, যদি আপনারা না দেখে থাকেন তো এই প্রসেসটা পুরো আমরা ডেস্কটপে আজকে করে নেব। দেখুন, এটা আপনারা মোবাইলেও করতে পারবেন, যারা অনেকে মোবাইল ইউজ করছেন মোবাইলেও করা যায়, কোনো ব্যাপার না, একই ব্যাপার। ঠিক আছে, তো সুতরাং চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে যাই, বাকি পোর্শনটা দেখে নিই। তো যেমন কি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইউটিউব স্ক্রিনের উপরে চলে এসেছি। তো আমার যেটা ডেমো পারপাসের যে ইউটিউব চ্যানেলটা আছে, তো সেই ইউটিউব চ্যানেলের উপরে লগ ইন করে রেখেছি। তো আপনাদেরকে বেসিক্যালি ইউটিউব চ্যানেলে লগ ইন করার পরে সবার প্রথমে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে বাদিকে আমরা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছি একদম নিচে সেটিংসের, তো সেই সেটিংসের অপশানের উপরে ক্লিক করবো। ঠিক আছে, তো ক্লিক করলাম। তো এবার হচ্ছে কি একটা ইউটিউব চ্যানেল প্রপারলি কীভাবে সেটিংস করতে হবে সেটা আমরা দেখে নেব। তো ঠিক আছে, অবশ্যই মন দিয়ে খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো সবার প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেলের উপরে অপশান আপনাকে এখানে দেখাচ্ছে, কারেন্সি সিলেক্ট করতে বলছে। তো ইউএসডি বেসিক, এটা মানে হচ্ছে কি ডিফল্ট থাকে ইউএসডি। ঠিক আছে, আপনি যদি চান আপনার মানে যেই কারেন্সিতে আপনি দেখতে চাইছেন বা আপনার পেমেন্টটা যেটা আসবে রিফ্লেক্ট করবে, তো সেটাতে আপনি এখানে চুজ করতে পারেন। তো যদি আপনারা আইএনআর সিলেক্ট করতে চান তো আপনারা এখানে আইএনআর অপশন পেয়ে যাবেন, তো সেটা আপনারা সিলেক্ট করতেন। বা আপনারা যদি অন্য কারেন্সি সিলেক্ট করতে চান সেখানে আপনারা অপশন পেয়ে যাবেন, এখান থেকে সিলেক্ট করে আপনারা সেটা করতে পারেন। ঠিক আছে, তো এটা বেসিক যেটা ইউএসডি রয়েছে মানে ইউএস ডলার রয়েছে সেটাই আমি রাখলাম ইন জেনারেল। ঠিক আছে, তো এই সেকেন্ড যে অপশনটা আছে চ্যানেল, তো চ্যানেলের উপরে ক্লিক করব। তো চ্যানেলের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ রেসিডেন্স, কোন কান্ট্রিতে আপনি ডিসাইড করছেন সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আমি ইন্ডিয়াতেই আছি, তো ইন্ডিয়াতেই দেবো আমি। ঠিক আছে, আপনার যেটা রিলেভেন্ট, আপনি যেই কান্ট্রিতে আছেন সেখান থেকে আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি আছেন তো সেখানে আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, তো সেকেন্ড যেটা অপশান আছে যেটা, তো কিওয়ার্ড যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, তো সেটা আমি অলরেডি আমার একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে সার্চ হিস্ট্রিতে আনতে হবে, তো সেটার জন্য
আমি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলের উপরে পাবলিশড, তো সেটা আপনারা গিয়ে দেখলে পরে বুঝতে পারবেন যে এখানে আমরা কী কী কিওয়ার্ডস ইউজ করলে পরে আমরা ভিডিওটা অনেক বেশি অপটিমাইজ করতে পারবো, বা আমাদের চ্যানেলটা অনেক বেশি অপটিমাইজ হয়ে যাবে, বা কীভাবে সার্চে আসতে পারে। ঠিক আছে, তো সেটা আমি এক কাজ করবো, আমি আই বাটনে যে লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, আপনি ওটার উপরে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন তারপরে। ঠিক আছে, তো সেখানে আমি বিস্তারিত বলেছি যে কীভাবে কিওয়ার্ডস অ্যাড করলে একটা ক্যাটেগরি ওয়াইজ, একটা চ্যানেল ওয়াইজ, তো সেখানে আমরা অনেক বেশি একটা ইউটিউব চ্যানেলকে অপটিমাইজ করতে পারি, বা অনেক বেশি একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে আমরা সার্চে আনতে পারি সেটা আপনি ওখানে কিওয়ার্ডস অ্যাড করে আমি দেখিয়েছি। ঠিক আছে, সেটা আপনার ভিডিওটা অবশ্যই আমি রেকমেন্ড করবো দেখবেন। তাহলে আমি এখানে বিস্তারিত আর এখানে অত কিছু বলবো না। ঠিক আছে, আপনাদের এখানে বেসিক্যালি কিওয়ার্ডস অ্যাড করতে হবে যেটা আপনাদের চ্যানেলের রিলেটেড, কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কিন্তু আপনার রেলেভেন্ট কিওয়ার্ডস এখানে অ্যাড করতে হবে। যদি আপনার কুকিং চ্যানেল হয় তো আপনি কুকিং চ্যানেলের যে মানে রিলেভেন্ট কিওয়ার্ডস আছে সেই কিওয়ার্ডসগুলো আপনি এখানে অ্যাড করবেন। যেরকম হচ্ছে কি ফর এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ডস। ঠিক আছে, তো আপনার চ্যানেলের নেম এখানে দেবেন। যদি আপনার ফর এক্সাম্পল বলছি এটা আমার রাহুল টিপস, তো আমি আর এর সাথে সাথে আরও মানে কিওয়ার্ডস অ্যাড করতে হবে। কিওয়ার্ডস অ্যাড করলে তাহলে পরে আপনার মানে এটা অনেক বেশি অপটিমাইজড হয়ে যাবে আপনার চ্যানেলে। তো ডেফিনেটলি আপনি ওই ভিডিওটা দেখবেন যেটা আমি আগে বললাম, যেটা আপনার আই বাটনে দেখতে পেয়েছিলেন। তো সেই ভিডিওটা দেখতে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে কীভাবে এটা মানে প্রপারলি আমরা কিওয়ার্ডস অ্যাড করতে পারি। ঠিক আছে, তো চলুন সেকেন্ড অপশানে যাচ্ছি, যে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করে আমি দেখবো যে এবার আপনার চ্যানেলটা যদি মানে কন্টেন্টে এমন পোস্ট করেন যেখানে বাচ্চাদের দেখার কোনো মানে সামঞ্জস্য নেই, বা হচ্ছে কি বাচ্চা দেখার উপযুক্ত নয়, বা হচ্ছে কি সেরকমভাবে রিলেভেন্ট নয়, তো তখন কিন্তু আপনাদেরকে এই অপশানটা উপরে সিলেক্ট করতে হবে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ঠিক আছে, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আপলোড করতে হবে। ঠিক আছে, কারণ এটা যদি আমরা না করি তাহলে পরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মানে প্রপারলি মানে সেই অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। ঠিক আছে, যে অডিয়েন্সকে আমরা কিন্তু টার্গেট করবো আমাদের ভিডিওটা দেখানোর জন্য। ঠিক আছে, তো সেরকম রিলেটেড আমাদের কিন্তু সেটিংসটা কিন্তু এটা রাখতে হবে। আর যদি আপনার এমন কোনো কন্টেন্ট বানান যে বাচ্চাদের কার্টুন বা এরকম টাইপের যদি চ্যানেল হয়, তো আপনারা অবশ্যই মানে এখানে এই ফার্স্ট অপশানটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এটা বেসিক্যালি হচ্ছে ব্যাপার। থার্ড অপশানে ইয়ে করার দরকার নেই, কারণ হচ্ছে কি এটা করলে পরে কি আপনাকে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনাকে সেটিংসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি আপনি ডিফল্ট সেটিংসের মধ্যে ধরতে পারেন, যে আপনি যদি করে রাখেন তো আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় সেটিংসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব নিচে এসে ডোন্ট শো পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এটা যদি আমরা এখানে ক্লিক করি তখন কিন্তু আমাদের মানে অনেক সময় একটা ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট কেউ করে, তখন সেটা কিন্তু আমরা এটা ক্লিক করে সেই কমেন্টসগুলো কিন্তু বা সেই পার্টিকুলার ওয়ার্ডসগুলো কিন্তু দেখাবে না। ঠিক আছে, তো এইখানে সেকেন্ড এটার পরে অপশান দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টিজমেন্টস। তো এই অ্যাডভার্টিজমেন্টসের অপশানে কিন্তু আপনাদের কিন্তু যদি যখন আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন যদি অপশানটা যদি ক্লিক করে রাখেন মানে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, তো এইটা করে রাখলে কিন্তু তখন কিন্তু আপনাদের রেভিনিউ কিন্তু কমে যাবে, কারণ আপনার চ্যানেলে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনার অ্যাড চলবে। ঠিক আছে, তো এটা যদি ডিসেবল করে রাখেন তখন কিন্তু অন্য টপিকের উপরে অ্যাড চলবে, তখন কিন্তু আপনার রেভিনিউটা কমে যেতে পারে। তো সেটা যেরকম আছে সেরকমই রেখে দেবেন, মানে আপনারা এটা আনচেক করে রাখবেন, আনটিক করে রাখবেন। ঠিক আছে, এটা কিছু করতে হবে না, এখানে আর কিছু সেটিংস করার আমার দরকার নেই। ঠিক আছে, মানে এখানে অবশ্যই আপনি চাইবেন না যে আপনার ইউটিউবের কন্টেন্ট পুরো রিমুভ হয়ে যাক, তো এখানে কিছু সেটিংস করা থাকে, মানে দেখতেই পাচ্ছেন যে রিমুভ ইউটিউব কন্টেন্ট কিছু করার দরকার নেই। তো ফিচার এলিজিবিলিটি যাব, ফিচার এলিজিবিলিটিতে সবার ফার্স্টে আপনি দেখতে পাবেন যে এই ফার্স্ট অপশানটা আপনার স্ট্যান্ডার্ড ফিচার্সটা এনেবল থাকে, এটা ডিফল্ট। এবার ইন্টারমিডিয়েট ফিচার্সের মধ্যে আপনাদের এটা কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনাকে কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে পরে আপনার কিন্তু এই ফিচার্সগুলো মানে আপনি এলিজিবল হয়ে যাবেন। ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং, এসব করতে আপনি তখন এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে কি এলিজিবল, সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফিচার্সের মধ্যে, যে এখানে আপনাদের কিন্তু মানে একটা ভিডিও ভেরিফিকেশন ও ভ্যালিড আইডি প্রুফ দিয়ে একটা আপনার ভেরিফাই করতে হবে আপনার চ্যানেলটা। আর যদি চ্যানেল হিস্ট্রি এস্টাবলিশ হয়ে যায় তখন কিন্তু আপনি কিন্তু এই ইউটিউব থেকে এটা মানে এটা এলিজিবল করে দেবে। আর যদি কোনো ভ্যালিড আইডি দিয়ে আপনি এখানে আপনার চ্যানেলটা মানে ভেরিফিকেশন করে নেন তখন কিন্তু এটা এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন কিন্তু। ঠিক আছে, আমার যেহেতু এটা ডেমো পারপাসের অ্যাকাউন্ট আমি এটা তাই জন্য এলিজিবল করিনি। ঠিক আছে, তো এবার যাচ্ছি পরের অপশানে, বাদিকে যেটা দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে আমরা কিন্তু এখানে টাইটেলের যে বেসিক ইনফোতে দুটো অপশান দেখতে পাচ্ছেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং। তো বেসিক ইনফোতে আমরা টাইটেলের যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু কিছু মানে অ্যাড করবো না, কারণ হচ্ছে কি প্রত্যেকটা ভিডিওতে আমাদের টাইটেল কিন্তু চেঞ্জ হতে থাকে, সুতরাং আমাদের টাইটেলটা কিন্তু মানে এই পোর্শনটা আমাদের খালি রাখতে হবে, যে
যখন আমরা যেই ভিডিও রিলেটেড টাইটেল হবে সেটা আমরা তখন পোস্ট করবো ভিডিও আপলোড করার সময়, ঠিক আছে। তো এটা আমরা খালি রাখবো। ডেসক্রিপশন পোর্শনে আমরা যখন একটা ভিডিও আপলোড করব, যতবারই আপলোড করব তখন আমরা কিন্তু আলাদা আলাদা ডেসক্রিপশন লিখি, ঠিক আছে। তো সেটা ট্যাগস আলাদা হবে, হ্যাশট্যাগস আলাদা হবে, বা কিছু লিখতে হলে সেগুলো আপনারা আলাদা আলাদা হবে, এক একটা ভিডিও অনুযায়ী রিলেভেন্ট হবে। তো সেইগুলো বাদ দিয়ে বাকি যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, বা যদি আপনি কোনো অ্যাফিলিয়েট মানে লিঙ্কস অ্যাড করতে চান, বা যদি আপনার কোনো মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর লিঙ্কডইন, এইসবের যদি কোনো আইডি থেকে থাকে, তো সেই আইডিগুলো আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এগুলো যদি আপনারা অ্যাড করে রাখেন তখন কী হবে, প্রত্যেকবার যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনাদের এই প্রসেসটা আবার কপি পেস্ট করে প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশানে পেস্ট করতে হবে না, ঠিক আছে। এটা যদি আপনি করে রেখে দেন, তার উপরের পোর্শনে যখন আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন তখন আপনি সেই রিলেভেন্ট যেই আপনার ডেসক্রিপশন থাকবে সেখানে তখন পোস্ট করবেন, ঠিক আছে। ওটা আপনি যেটা সবকটা ভিডিওর জন্যই মানে কমন থাকবে কিন্তু, ঠিক আছে, যেটা আপনি এখানে ডেসক্রিপশনে পেস্ট করে রেখে দেবেন, ঠিক আছে। এরপরে দেখবো আমরা হচ্ছে কি ভিজিবিলিটিটা আমি মানে তিনটের আমি ডিফারেন্স বলে দিচ্ছি। আনলিস্টেড করে রাখি, কারণ হচ্ছে কি ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখলে মানে কি, মানে আমি যখন আমি ভিডিওটা পোস্ট করার আগে যখন আমি ভিডিও আপলোড করছি বা লিখছি বা টাইটেল দিচ্ছি, থাম্বনেল দিচ্ছি, তখন যদি আমি ভিডিওটা পাবলিক করে দিই তখন কী হবে, মানে ভিডিও অলরেডি পোস্ট করছি আমি, তখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে টাইটেল পোস্ট হচ্ছে বা থাম্বনেল আপলোড হচ্ছে, এরকম হয়। তো সেটার জন্য কী করি, আনলিস্টেড করে রাখি। তো আনলিস্টেড করে রাখে এটা ডিফল্ট থাকলো। তো এবার যখন আমি ভিডিওটা ফাইনালি যখন পাবলিশ করব তখন এই অপশানটা আপনি পাবেন পাবলিশ করার সময়। তো পাবলিশ করার সময় তখন আপনি অপশানে সেটা কি করবেন, পাবলিক করবেন না প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন, সেটার অপশান আপনি তিনটে অপশানই পাবেন, বা শিডিউল করবেন সেটার অপশান তখন সিলেক্ট করে আপনি আনলিস্টেড থেকে পাবলিক করে দেবেন, ঠিক আছে। তো সেই জিনিসটা এরকমভাবে করতে হয়। তো আপনি প্রাইভেট যদি করেন তাহলে পরে কিন্তু আপনি ছাড়া আর কেউ ভিডিওটা দেখতে পারবে না, বা ইউটিউবে কিন্তু কেউ দেখতেই পারবে না আপনার ভিডিও। আনলিস্টেড করে রাখলে কি, আপনি যেখানে লিঙ্ক শেয়ার করবেন বা হচ্ছে কি পার্টিকুলার লিঙ্কটা শেয়ার হবে, লিঙ্কটা ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা তখন দেখা যাবে, আর পাবলিক করলে সবাই দেখতে পাবে, ঠিক আছে। তো এরপরে ট্যাগের যে অপশানটা যেটা দেখছি, তো ট্যাগের অপশানেও কিন্তু আমরা কিছু করবো না, কারণ প্রত্যেকটা ভিডিওর অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ট্যাগস হয়। তো সেটার জন্য আমরা এখানে খালি রেখে দেবো, ঠিক আছে। এখানে আর কিছু করার নেই। তো অ্যাডভান্স সেটিংসে যেই অপশানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো অ্যাডভান্স সেটিংসের ওপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এখানে বেশ কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে লাইসেন্স। মানে লাইসেন্স বেসিক্যালি বলতে গেলে আমাদের ইউটিউব ভিডিওতে যেটা আমরা পোস্ট করছি, তো সেটা যদি আপনি মনে করেন যে আপনার মানে কন্টেন্টটা কেউ মানে ইউজ করবে না বা রিউজ করবে না, তখন কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপরে ক্লিক করে আপনাদের কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। আর যদি মনে হয় যে আমি আমার কন্টেন্ট যেটা পোস্ট করছি সেটা যে কেউ আমার কন্টেন্ট ইউজ করে মানে পড়তে পারে, বা হচ্ছে গিয়ে আমি তাদেরকে পারমিশন গ্র্যান্ট করছি বা অ্যালাউ করছি আমার কন্টেন্ট ইউজ করে তারা চেঞ্জেস করতে পারে বা ইউজ করতে পারে তাদের কোনো প্রজেক্টে, আর সেটা মনিটাইজও করতে পারে, তখন কী করতে হবে, তখন ক্রিয়েটিভ কমন্সের অ্যাট্রিবিউশন দিতে হবে আপনাদের, ঠিক আছে। এটা মানে করে রাখলে, মানে এই সেটিং ক্রিয়েটিভ কমন্সের অ্যাট্রিবিউশন করে রাখলে মানে আপনার চ্যানেলটা তখন কিন্তু আপনার কন্টেন্টকে ইউজ করলে আপনি কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন না সেই পার্টিকুলার চ্যানেলটাকে, ঠিক আছে। তো ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রাখতে পারে, তখন কিন্তু আপনারা কিন্তু সেই জিনিসটা করতে পারবেন, মানে কেউ আপনার কন্টেন্ট কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি ক্যাটেগরিটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আপনার চ্যানেলের ক্যাটেগরিটা এখানে মেনশন করতে হবে, যেটা কমেডি না এডুকেশন নাকি এন্টারটেইনমেন্ট নাকি কী ক্যাটেগরির চ্যানেল আপনার, সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ভিডিও ল্যাঙ্গুয়েজটা মানে আপলোড করার সময় আপনি দেখতে পারেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, আপনার যদি বাংলায় আপনি চ্যানেলে সব কিছু বলেন তো তখন আপনারা এটা সিলেক্ট করে রাখতে পারেন যে ডিফল্টে বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ক্যাপশন সার্টিফিকেশন কিছু দরকার নেই, আর মানে টাইটেল ডেসক্রিপশন আমরা অনেক সময় মিক্সড লিখি, ইংলিশ বাংলা দুটো মিক্স করেই লিখি, তো সেটা আমরা এখানে কিছু সিলেক্ট করবো না, ঠিক আছে। মেন বাংলাটা আপনার মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এরপরে যেই অপশানগুলো দেখছেন সেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। যেটা আছে মানে ডিফল্ট সেটিং সেটাই আপনি লিখে দেবেন, ঠিক আছে। তো এরপরে আমরা দেখবো যে পারমিশনস, ঠিক আছে। পারমিশনসের উপরে ক্লিক করছি। তো এখানে পারমিশনে দেখছি, পারমিশন এখানে কিছু করার নেই, কিছু দরকার নেই, কারণ যখন এটা পারমিশন যখন আমরা একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকে তখন এখানে কিন্তু পারমিশনে আমরা মডারেটর অ্যাড করতে পারি, বা যাকে আমরা চ্যানেলে অ্যাজ এ পার্টনার অ্যাড করতে পারি, তখন তাদের এখানে ইমেল আইডি দেখা যায়, ঠিক আছে। এটা আমার এখন দরকার নেই নর্মাল ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তো এবার কমিউনিটিতে যাচ্ছি। কমিউনিটিতে কিন্তু হচ্ছে কি এখানে আপনি যদি এমন কিছু করার দরকার নেই, এটা যেরকম আছে সেরকমই রেখে দেবেন, আমি রিকমেন্ড করবো। কারণ এখানে যদি আপনি মনে করেন যে, আমি তাও বলে দিচ্ছি যে এখানে যদি আপনি মনে করেন কাউকে কারোর মানে চ্যানেলের ইউআরএল দিয়ে, ধরুন ফর এক্সাম্পল বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনি আপনার চ্যানেলের
একজন মডারেটর চুজ করতে চাইছেন, ঠিক আছে। তো আমার চ্যানেলে ইউআরএল আপনাকে দিতে হবে, দিলে পরে কী হবে, আমি এখানে অ্যাকসেপ্ট করলে তখন আমি আপনার চ্যানেলের কিন্তু যে কন্টেন্ট পোস্ট করছেন বা করছেন সেগুলো কিন্তু আমি মডারেট করতে পারবো, বা কমেন্টস আছে সেগুলো মডারেট করতে পারবো, ঠিক আছে। মানে বেসিক্যালি আপনি আমাকে একটা পারমিশন দিচ্ছেন বলতে গেলে সোজা কথায়। তো সেই জিনিসটিকে মানে মডারেটর, ঠিক আছে। তো সেরকমই অ্যাপ্রুভড ইউজার, ওরকম যাকে আপনি অ্যাপ্রুভ করে রাখবেন সে আপনার চ্যানেলে ওই মডারেট করতে পারবে কমেন্টস এগুলো, ঠিক আছে। এরা হচ্ছে কি হিডেন ইউজার, যাদের যদি আপনি কোনো সময় কাউকে কোনো ইউজারকে হাইড করতে চাইছেন তখন আপনাকে সেই চ্যানেলে ইউআরএল আপনাকে এখানে পেস্ট করতে হবে, তাহলে তারা কিন্তু আপনার চ্যানেলটা দেখতে পারবে না, ঠিক আছে। তো এরপরে আরেকটা লাস্ট যেটা বলছি যে ব্লকড ওয়ার্ডস। হ্যাঁ, তো ব্লকড ওয়ার্ডসে বলতে গেলে কি অনেক সময় কমেন্টে অনেকে স্ল্যাংস বা ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো সেটা সেই ল্যাঙ্গুয়েজগুলো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা ফ্রেজগুলো আপনি এখানে মানে ইউজ করতে পারেন, বা লিখে দিলে পরে তখন কিন্তু সেই ওয়ার্ডসগুলো কিন্তু ব্লক হয়ে যাবে, বা ভিডিওতে নিচে যখন আপনার কমেন্ট আসবে সেই ওয়ার্ডসে সেই কমেন্টটা কিন্তু দেখাবে, ঠিক আছে। এটা আপনি করতে পারেন। ব্লক লিঙ্কস, কোনো লিঙ্ক যদি ব্লক করতে পারেন তো এখানে ক্লিক করে সেই লিঙ্ক ইউআরএল পেস্ট করলে লিঙ্ক ব্লক হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু নেই এখানে ডিফল্টসে, আমি আর কিছু এখানে করব না, কারণ এখানে যেটা আছে সেম অ্যাজ ইট ইজ রেখে দেবেন, কিছু করার দরকার নেই, কোনো চেঞ্জেস করার দরকার নেই, ঠিক আছে। এবার এগ্রিমেন্টসে যাবো, এগ্রিমেন্টসে কিছুই নেই, ঠিক আছে। এটা করার পরে আমরা সেভ করে দেবো, ঠিক আছে। সেভ করে দিলে পরে কিন্তু আমার সেটিংসটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা করছি না ফর এক্সাম্পল। তো এবার আমরা নর্মাল আমাদের ইউটিউব চ্যানেলের উপরে যাব, ঠিক আছে। তো এবার ইউটিউব চ্যানেলের উপরে আসার পরে আমরা বাঁদিকে একদম নিচে এরকমভাবে চলে আসলে পরে একদম নিচে স্ক্রল করে দেখবেন, আসলে পরে তখন দেখতে পাবেন যে সেটিংস বলে যে অপশানটা, তো সেটিংসের অপশানে আবার আমরা ক্লিক করি, এটা আরেকটা সেট অফ সেটিংস, ঠিক আছে। তো এখানে আমাদের সবার প্রথমে দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, সেই যেটা দেখিয়েছি আগে ওটাতেই চলে যাবে। আর হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিংস, মানে এই অ্যাডভান্স সেটিংসের কথা বলছে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে কিছু করার দরকার নেই আমার, ঠিক আছে, যা আছে সেরকমই রেখে দেবেন। নোটিফিকেশান, এখানেও কিছুই চেঞ্জেস করার দরকার নেই, ঠিক আছে। নোটিফিকেশানে প্লেব্যাক পারফরমেন্সে কিছু সেটিংস করার দরকার নেই, যা আছে সেরকমভাবেই রেখে দেবেন, কিচ্ছু নেই এখানে, এমন কিছু হাতে করার কিছুই নেই। ডাউনলোডসেও কিছু করার দরকার নেই, ঠিক আছে। প্রাইভেসিতে কিছু করার দরকার নেই, এখানে খুব একটা বেশি কিছু ইম্পর্টেন্ট নেই। কানেক্টেড অ্যাপসে কিছু লাগবে না, বিলিংস অ্যান্ড পেমেন্টসেও কিছু লাগবে না। সবার লাস্টে এখানে আপনি মানে অ্যাডভান্স সেটিংসের উপরে আসবেন, ঠিক আছে। এবার অ্যাডভান্স সেটিংসের উপরে আসলে পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইউজার আইডি বলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আর হচ্ছে গিয়ে চ্যানেল আইডি, ঠিক আছে। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে যখন যদি আপনার ইউটিউবে কোনো চ্যানেল রিগার্ডিং কোনো প্রবলেম হয় বা হ্যাক হয়ে যায়, তখন কিন্তু যখন আপনার ইউটিউব সাপোর্টের টিমের সাথে কথা বলবেন তখন কিন্তু ইউজার আইডি বা চ্যানেল আইডি যে কোনো একটা চাইতে পারে, ঠিক আছে। এটা সবার সাথে শেয়ার করা উচিত না, ঠিক আছে। আমি তাই জন্য দেখতে পাচ্ছেন যে আমি এটা হাইড করে রেখেছি। তো এবার একটু নিচে আসলে পরে তখন দেখতে পাবেন যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এই ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা মুভ করার সময় একটা সেটিংস, তো এটা আজকে বলবো না, এটা কিছু করার দরকার নেই। নর্মাল ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে আপনার, তো আপনি সেটা এখানে মানে কিছু সেটিংস করার দরকার নেই। তো আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার উপরে আলাদা আমি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলের উপরে পাবলিশড, আপনি গিয়ে দেখতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউটিউবের চ্যানেলে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতে পারেন, ঠিক আছে। এবার লাস্ট যেটা অপশান এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট চ্যানেল। তো আপনি যদি মনে করেন যে কোনো সময় একটা চ্যানেল ডিলিট করবেন, ঠিক আছে, তো সেটা আপনি এখানে ডিলিট চ্যানেলে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। ব্যাস, আর কিচ্ছু নেই। এটাই বেসিক্যালি একটা সেটিংস, ইউটিউব চ্যানেলের একটা কমপ্লিট সেটিংস, একটা কমপ্লিট এসইও বলতে পারেন। তো এই সেটিংসগুলো আপনি যদি ফলো করেন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক বেশি অপটিমাইজ হয়ে যাবে, আর আপনার চ্যানেলটা অনেক বেশি মানে লোকের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য ব্যাস এটুকু। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে একটা ইউটিউব চ্যানেল আমরা কীভাবে তার প্রপার সেটিংস করতে পারি, বা সেটিংস করে আমরা কীভাবে সেই ইউটিউব চ্যানেলটা অনেক বেশি অপটিমাইজ করতে পারি বা এসইও ফ্রেন্ডলি করতে পারি। তো আশা করি যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।